এম হাসান আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আশা করছি ভালো আছেন। আমি হ্যাঁ, ভালো আছি। কিছুদিন আগেও আসছিলাম আপনার লাইভে। হয়তো তখন রাত ৩টা কিংবা ৩:৩০ অনেক রাত হয়ে গিয়েছিল। আপনি চলে গিয়েছিলেন। তো ফারাজ ভাইয়ের সাথে আমি সামান্য কিছু কথা বলেছিলাম। তো আমার আজকে আপনাকে কিছু কিছু মানে কি ২-৩ টা প্রশ্ন আছে। জাস্ট ১ম এ যেটা বলছি যে আপনার সংশয়.com এর জ্ঞান কোষে আমি ঢুকেছিলাম। ওখানে দেখলাম যে নবীর না উম বিবি ও দাসীদের তালিকা সেটা এখনো মানে ওটা কি এখনো কমপ্লিট হয়নি ভাই? জাস্ট জানতে চাচ্ছি। ওখানে দেখা যাচ্ছে যে এখনো মানে কাজ সম্পূর্ণ হয়নি ওটার। তো ওটা কি না সম্পূর্ণ ভাই, হয়েছে? ওইটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি। ওটা আ আরো সময় লাগবে। এত মানে আরো বিবি সময় ভাই, বলতে এত হ্যাঁ, আমি বিবি সেটাই দাসী। সেটাই বলছি যে মানে আরো কি আমরা আরো নতুন কিছু পাবো ওখান থেকে? এটাই জানতে চাচ্ছিলাম। আরো মানে কয়েকটা আরো নাম নতুন এড হবে। হ্যাঁ, আরো কয়েকটা নাম এড হবে। হ্যাঁ। তাহলে তো ভাই এটা আপনারা তো মানে আগুনের ভিতরে ঘি ঢেলে দিয়েছেন। আমরা তো ওয়েট করছি যে কখন আসবে ওটা কখন পাবো। আমি কয়েকদিন ধরে মানে খুঁজছি। কিন্তু কাজ চলতেছে। ভাই এটা কবে নাগাদ পেতে পারি? মানে আশা করতে পারি? ভাই আমার তো একটা লিস্ট আছে। সেই লিস্ট অনুসারে ওইটা যখন আসবে তখন আমি এটা আবার করব। মানে লিস্টে ওইটা একটু ওকে, পরে চলে গেছে। আর একটু আসবে। একটু সময় লাগবে। ঠিক আছে। মাস ২ এর মধ্যে হয়তো পাবেন। অবশ্যই। আমরা আশা করছি আমরা মাস ২ এর ভিতরে দেখতে পাবো। ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে, এই যে আমাদের মধ্যে বললাম মুসলিম যে নবী মুহাম্মদ, উনি যে আ আত্মহত্যা করতে গিয়েছিলেন বেশ কয়েকবার। এটা তো আমরা সবাই জানি শুনেছি। আমি পড়েছি আপনার জ্ঞানকোষ থেকে। আচ্ছা আমার জাস্ট এটা মেমোরিতে আসছে না যে এটা আমাদের যে ৫ টা না ৬ টা সহিহ গ্রন্থ আছে। আ বুখারী, মুসলিম শরীফ যেগুলো। এই হাদিসে কি এগুলো এটা বর্ণনা করা আছে নবীর আত্মহত্যা সম্পর্কে বিষয়? হ্যাঁ, হ্যাঁ, বুখারী শরীফেই আছে। আপনি বুখারী যদি সংশয়.com এ হাদিস নম্বরটা জি, জি। সংশয়.com এ ঢুকে আপনি মোহাম্মদ সম্পর্কিত এই যে জ্ঞানকোষ পাতাতে ঢুকে মোহাম্মদ জি, জি। সম্পর্কিত এখানে ঢুকে আপনি খুঁজবেন যে মোহাম্মদের মৃগী রোগ ছিল। আম ম নবী মোহাম্মদের মৃগী রোগ ছিল। এই অংশটা পড়বেন। এটা নতুন করা হয়েছে। এটার ভিতরে এই সব পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা আমার একটা ২য় প্রশ্ন ছিল ভাই। আ এটা আপনারা হয়তো অনেকদিন আলোচনা করেছেন বাট আমি হয়তো ওটা মিস করে গেছি। আমি হয়তো ছিলাম না, লাইভে যুক্ত হতে পারিনি। এই যে হাকিম বিনতে খাওলা এই মহিলার বয়স কত ছিল ভাই? হাওলা না খাওলা? খাওলা। যারা এখন বর্তমানে খালা বলে চালায় সবাই। সেই খাওলা। এখন এই খাওলার বয়স কত ছিল ভাই? আমি তো এটা মনে নাই ভাই। এটা ভুলে গেছি। কিন্তু অনেক বয়স্ক অবশ্যই ছিল। নবী মোহাম্মদের তাহলে কাছাকাছি বয়স। হয়তো ২-৩ বছরের বেশ কম হবে ছোট এরকম বড় হবে। হবে। হ্যাঁ, তা আমার আমার কথা হচ্ছে যে এত উনার সাথে সম্পর্ক কি ছিল? মানে হাকিম বিনতে খাওলার সাথে নবী মোহাম্মদের সম্পর্ক কি? পাড়া প্রতিবেশী? মানে জাস্ট এমন কিছু? এখন তো ভাই এটা মনে পড়ছে না আমার। আমি একটু আচ্ছা যাই আমাকে হোক টাইম সমস্যা দিতে নাই। হবে। ওটা হ্যাঁ, সমস্যা নাই। সম্পর্কে যেটা থাক। আমার মনে হয় যে সম্পর্কটা একটু ভালো ছিল বিধায় যে সে একটা বড় রকমের স্পর্ধা দেখাইছে। মানে সাহস করে যে নবীকে বিয়ের জন্য অনেক মেয়ে ছিল তখনকার আমলে। অনেক সুন্দরী, সুন্দরী মেয়ে ছিল। তাদের বাদ দিয়ে একটা ৬ বছরের শিশুর কথা কেন নবীকে বলল? আমার একটা প্রশ্ন। এখানে কি আ ইব হাকিম বিনতে খাওলার কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছিল যে একটা ৬ বছর মেয়েকে কেন নবীকে ১ম প্রস্তাব দিল? যে সেই প্রস্তাব শোনার পরে নবী মোহাম্মদ চিন্তা করতে তখন উনি স্বপ্নে দেখলেন বিস্তারিত সবকিছু পরে মানুষ স্বপ্ন কখন দেখে? যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে মানুষ চিন্তা করে তখনই তো স্বপ্ন দেখে, তাই না ভাই? তো আমার তো যখন মনে হয় আমার তো মনে হয় খাওলা মা নবী মোহাম্মদের আ মানে চিন্তা করেই এই কথাটা বলছে। আগেই মোহাম্মদের খায়েশ ছিল এটা হয়তো খাওলা বুঝতে পারছে। হয়তো এমনভাবে আমি দেখেন ওর তো ছিল বন্ধুর বাসা তো ছিল। আবু বকর তো তার বন্ধু। আর বন্ধুর জি, জি, বাসায় তো সে রেগুলার যাওয়া আসা নিশ্চয়ই করত। জি। সেখানে নিশ্চয়ই শিশু আয়েশাকে কোলে-টোলেও নিশ্চয়ই নিচ্ছে সে। যখন ধরেন ২-৩ বছর ৪-৫ বছর বয়স ছিল তখন কোলে-টোলেও নিচ্ছে সে। ওই সময় হয়তো খাওলা তাকে দেখছে যে মোহাম্মদ এমনভাবে তাকায় আছে, যে কিভাবে তাকায় আছে। এগুলা দেখে হ্যাঁ, হয়তো খাওলা তাকে বলছে যে, "তুমি তাইলে ওইটারই বিয়ে করো না কেন?" ভাই এগুলো চিন্তা করতে গেলে তো গার ভিতর কাঁটা দিয়ে ওঠে ভাই। আচ্ছা যাই হোক কিছু বলার নেই আমার। আমি এগুলো পড়ি যতবার পড়ি ততবার আমার ভিতরে অনেক রাগ ক্ষোভ জন্ম হয় কিন্তু আমি রাগ ক্ষোভের কথাগুলো আমি প্রকাশ করতে পারি না। কেন প্রকাশ করতে পারি না? কারণ আমি একটা মুসলিম রাষ্ট্রে বাস করি। আর এখানে তো আপনি জানেন যে এখানে বললে কি অবস্থা করতে পারে। তো আমি নীরব থাকি, কিন্তু নীরব থাকি। কিন্তু কিন্তু ভাই জিনিসটা হচ্ছে যে খাদিজার মৃত্যুর ১ মাসের মধ্যে মোহাম্মদ ২ টা বিয়ে করছে। হুম? একটা মানে হচ্ছে সওদা, খাদিজা হ্যাঁ, জি, হ্যাঁ, জি, জি। একটা হচ্ছে সওদা, একটা হচ্ছে আয়েশা। এখন ১ম এ আয়েশাকে বিয়ে করেন, পরে সাউদাকে বিয়ে করেন না, তাই না ভাই?
এটা নিয়ে বিভিন্ন ২ ধরনের মতই আছে। এক এক বেশিরভাগ অংশ বলেছে ১ম এ সাউদাকে করে, তারপরে আয়েশাকে করে। আবার কিছু অংশ, আবার অল্প কিছু সংখ্যক লোক বলেছে যে ১ম এ আয়েশাকে করে, পরে সাউদাকে করে। কিন্তু আ সাউদাকে আগে করে, আয়েশাকে পরে করে, এটাই বেশিরভাগ আলেমরা ইয়া করেছে যে আগে সাউদাকে করছে। তাহলে যদি ১ মাসের মধ্যে ২ টা বিয়ে করে থাকে, ১ মাসের ভিতরে যদি সে ২ টা বিয়ে করে থাকে, সাউদা এবং আয়েশা, তাহলে ১ মাসের ভিতরে তো বিয়ে করতে তো মানে প্রস্তাব পাঠানো, তারপরে সেখানে কথাবার্তা বলা, আসা যাওয়া ইত্যাদিতে তো সময় লাগে। এবং সময় ওই লাগে। আয়েশার মা আরেকটা বিয়ের কথাবার্তাও আ হয়ে গেছিল আরেকজনের সাথে। সেই বিয়েটাও আবার ভাঙতে হইছে আবু বকরের গিয়ে। সেইখানেও তো সময় লাগে। তার মানে আ খাদিজার মৃত্যুর হয়তো ১ সপ্তাহের পরে থেকেই এই কাজটা শুরু হয়ে গেছে। মোহাম্মদ মানে বিয়ে করার প্রক্রিয়াটা শুরু করে দিছে। তাহলে ১ সপ্তাহের ভিতরে যদি বিয়ে করার প্রক্রিয়াটা শুরু করে থাকে, তাহলে আবার মানে হাদিসে আছে যে বিয়ে করার আগে ৩ বার মোহাম্মদ আয়েশাকে স্বপ্ন দেখছিল। ঠিক আছে? তাইলে দেখেন মানে মানে ঘটনাটা কি দাঁড়াইতেছে। মানে খাদিজা মইরা সারতে পারে নাই। এর মধ্যে মোহাম্মদ রাত্রেবেলা আয়েশারে স্বপ্ন দেখাদেখি শুরু হয়ে গেছে। ৩ রাত স্বপ্ন-টপ্ন দেইখা কি না কি ভিজাইছে বিছনা-টিছনা কে জানে। এই ৩ বার স্বপ্ন দেইখা সে গেছে নাচতে বিবাহের প্রস্তাব নিয়ে। কিন্তু এইটা কেমন কথা যে খাদিজা এত মানে ভালোবাসতো মোহাম্মদরে, এত ইয়া সঙ্গী ছিল, তার সব সুখে দুঃখে সাথী ছিল। মারা যাওয়ার ১ মাসের ভিতরে ভাই ২ টা বিয়ে। তার মাঝখানে আবার ৩ বার এক মেয়েরে স্বপ্ন দেখছে। এইটা ভাই কিছুতেই ভাই মাথায় ঢুকতেছে না ভাই। না ভাই, খাদিজা বিয়ে করার পিছনে তো নবীকে বিয়ে করার পিছনে তো ওয়াকারা বিন নওফেলের একটা বড় বড় অবদান আছে। এটা তো আমি পড়েছি, আমি যেটুকু জানি আর কি, জানি না সত্যি কিনা। অনেক বড় অবদান আছে, এবং আমি এটাও শুনেছিলাম যে ওয়াকারা বিন নওফেলের নাকি নবী হওয়ার ইচ্ছা ছিলেন। উনার নাকি নবী হওয়ার ইচ্ছা ছিলেন, তো উনি যেহেতু হতে পারেনি, তো যেহেতু খাদিজার অনেক ধন সম্পদ ছিল, তো সেখান থেকে ওয়াকার বিন নফেল খাদিজাকে বলে, তোমার এত টাকা পয়সা, তুমি এক কাজ করো, তুমি যখন তখন নবী ওখানে মানে চাকরি করতো, জব করতো আর কি, জাস্ট যে জবই করতো, তুমি একে বিয়ে করো, একে বিয়ে করে একে নবী বানাও, এই যে তোমারও নাম ডাক বাড়বে। আমি এইটা তো কিছু শুনেছি ভাই, আসলে কি এটা সত্যি? আ এই জিনিসগুলা নিয়ে বিভিন্ন ইয়া আছে। এই ১ নাম্বার হচ্ছে নাম হচ্ছে ওয়ারাকা বিন নওফেল। ২ ওয়ারাকা নম্বর বিন বিষয় নফেল, জি। হচ্ছে ২ নম্বর বিষয় হচ্ছে মোহাম্মদের সাথে বিয়ের ক্ষেত্রে ওয়ারাকা বিন নওফেলের কোনো ভূমিকা ছিল, এই রকমের কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু বিয়ের পরে যখন মোহাম্মদের উপর ওহী নাজিল হয়, তখন ওয়ারাকা বিন নওফেলের কাছে মোহাম্মদকে নিয়ে গেছিল। এই বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া যায়। এই বিষয়ে হাদিসের ভিতরে বলা আছে। এবং ওয়ারাকা বিন নওফেলের মৃত্যুর পরে দীর্ঘদিন ওহী আসা বন্ধ মোহাম্মদের কাছে ছিল। কোনো ওহী আসে নাই। হ্যাঁ, ওহী আসা বন্ধ হয়ে গেছিল। এবং সেই সময় মোহাম্মদ এই যে আত্মহত্যা করার কয়েকবার চেষ্টা জি ভাই। করছিল। এইটা জানা জি, যায়। জি, জি। হ্যাঁ, এটা আমি জানি। তাহলে এটা যারা আমার কি যাদের জ্ঞান আছে তারা তো এটা obviously বুঝতে পারবে। আর যারা জেনেও না বুঝার ভান করে তাদেরকে কিছু বলার নেই। যেমন আমাদের বর্তমানে যে আলেম সমাজ আছে তারা আ যেমন ইমরান বিন বশির ভাইয়ের ভিডিওটা আমি মাঝে মাঝে দেখি। তো উনি তো মুফতি এমনি হননি। উনি তো আ ইসলামের ভিতরে অনেক অনেক তার অবদান আছে। উনি প্রায় ১৫-২০ বছর ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছে। কিন্তু যখন উনি লেখাপড়া করতেন তখন উনি ভালো ছিলেন সবার কাছে। কিন্তু যখন উনার মনে ২-১ টা প্রশ্নের উত্তর পাননি, সেটা যখন খুঁজতে গেছেন, তখন উনি সবার কাছে খারাপ হয়ে গেছেন। তাহলে সবাই বলে ইসলাম শান্তির ধর্ম। তাহলে আমি তো এখানে শান্তি দেখতে পাই না ভাই। আমি তো এখানে কোন শান্তির দেখতে পাই না। আমার আমি আমি যদি আমি মুক্ত মনে আমি কাউকে কোন প্রশ্ন না করতে পারি। প্রশ্ন করতে গেলে আমার যদি সংশয় বা ভয় থাকে যে আমাকে মেরে ফেলবে। এটা কোন আইন? আমাদের নবী কি এই আইন শিখাইতে গেছে? শিখাইতে এটা গেছে আমাদের বলেই তো ইসলামের এবার ঠিক আছে। ইসলামের আইন। ইসলামের আইন। আসলে এটা আমার মনে হয় কি ভাই, এটা যারা বর্তমানে যেসব মুফতি মাওলানারা আছেন, যারা ওয়াজ করেন বিভিন্ন বড়, আমি নাম নেব না। আমার মনে হয় বিষয়গুলো তারাও জানেন। কিন্তু তারা কিছু মানে সামনে বলেন না। কারণ বললে ওই যে কল্লা তো উড়ে যাবে। তার থেকে বরং ভাই আমি তোমাদেরকে ওইগুলো না জানাই, বিপরীতগুলো জানাই। এতে তোমাদেরও লাভ হবে, আমারও টাকা আসছে। YouTube এ ভিউ আসছে। তো আমার দরকার নেই খামাখা আমি ঝঞ্ঝাটের ভিতরে যাবো। আমার ব্যক্তিগত মতামত, আমি কারোর ওপিনিয়ন নিয়ে বলছি না। ঠিক আছে? এরকম হতে পারে। যাই হোক ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আ একটা হাদিস আমি পড়েছিলাম। আমি হাদিসের নামটা আমি আপনাকে বলতে পারছি না। আপনার যদি জানা থাকে আমাকে বলবেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী বলেছেন যে জাহান্নাম আল্লাহর রবের নিকট একটা অভিযোগ করেছে যে, "হে রব, আমার এক অংশ হ্যাঁ, অপর অংশকে খেয়ে ফেলছে।" সংশয়.com এ ঢুকে আপনি যে আ জি,
অবৈজ্ঞানিক দাবি, জ্যোতির্বিজ্ঞান। এই অংশটাতে গিয়ে শীত গ্রীষ্ম হওয়ার ইসলামিক কারণ জি, এটা জি। লিখে সার্চ করবেন। ওইখানে পেয়ে যাবেন। হাস্যকর একটা হাদিস ভাই। আচ্ছা যাই হোক। আচ্ছা আমার আরেকটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আ হাবিল আর কাবিল মানে আমাদের আদম আলাইহিস সালামের ২ পুত্র হাবিল কাবিল। তো উনাদেরকে উনাদেরকে যে ওদের ভাই বোনের যে বিয়ের বিষয়টা একজন ছিল কালো, একজন ছিল ফর্সা। কারণ আমাদের মা হাওয়া তো যমজ বাচ্চা উপহার দিতেন যমজ বাচ্চা। তো ১ম একটা ছেলে একটা মেয়ে। আবার পরের বার একটা ছেলে একটা মেয়ে। ভাই এমন কি? হ্যাঁ, হ্যাঁ, এমন। ঠিক আছে। আচ্ছা যদি তাই হয় তাহলে হাবিলের বিয়ে হচ্ছে হয়তো পরের জন্মের পরের যারা জন্ম হয়েছে সেই মেয়ের সাথে। তো তাদের ভিতরে একজনের চেহারা ছিল খুব সুন্দর আর একজনের চেহারা ছিল খারাপ। এই নিয়ে ২ ভাই দ্বন্দ্ব। তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা। তো তখন কে বিয়ে করবে কাকে এটা যখন আদমকে বলল তখন আচ্ছা, আদম আলাইহিস সালাম এটা আপনি পুরা মানে বর্ণনা না করে আমরা তাহলে মিজানুর রহমান আজহারীকে দিয়ে বলাই। দেখি মিজানুর রহমান আজহারী আমাদের সামনে পুরা ঘটনা বলে দেক। আমি তাহলে মিজানুর রহমান আজহারীকে দিয়েই বলাই। আপনার বলার থেকে তার বলাটাই বেশি ঠিক আছে। আ জি ভাই, জি ভালো অবশ্যই, হবে। অবশ্যই, অবশ্যই। আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলের সন্তান এবং একটি মেয়ের সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে। কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলট পালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হলো। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটা মেনে নিতে পারে না। সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো? লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করবো না, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহর দেয়া আদেশ। তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী, এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী। কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি, ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকিমাকে বিয়ে করতে চাই। দেখা দিল এক মহা সমস্যা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ঠিক আছে, হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে। এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বেসিক্যালি চাষী ছিল, সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কোরবানি করলো। আর হাবিল সে মেষ চড়াতো, ছাগল চড়াতো, সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি করলো এবং তার অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয়। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে, কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি। ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তাআলার যে আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে। এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআন কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের হলো না। ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল। কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড জেলাসি ফিল করতে লাগলো। সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল, লা আক্তুলান্নাক, হাবিল আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নিব। তখন হাবিল বলতে লাগলো যে লাইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। অর্থাৎ হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও, হাত বাড়াও, আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য। কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে, আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না। কাবিল এই কথাতেও ক্ষান্ত না হয়ে সে হত্যা করতে উদ্যত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল। কোরআন বলল, ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল প্রতিহিংসার অনলে, জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায়। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো। আচ্ছা, আমরা হ্যাঁ ভাই। দেখলাম যে পুরা ঘটনা বোন নিয়ে আস মারামারি। হুম। আসলে ভাই এটা মানে কি কিছু বলার নেই। আ আ কিছু মন্তব্য করার নেই। যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে। আর যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা বলবে যে না এর ভেতরেও ঠিকই আছে তাদের বিষয়টা আলাদা। আমি আর কিছু না বলি।
যেটা আমার জ্ঞান আছে, আমি যেটুকু জানি, আমার চুপ থাকাটাই ভালো। তাহলে ভাই এখানে কুরবানির কথাটা কিন্তু আপনি এখানে একটু একটু দৃষ্টি দেবেন যে কুরবানির কথাটা কিন্তু আল্লাহ প্রথমেই বলে দিচ্ছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার স্বপ্নে কুরবানি দেওয়ার কথা কেন বললেন? যেহেতু শুরুতেই কুরবানির কথা বলা আছে এখানে। যে কুরবানি দাও এবং বকরি কুরবানি দাও, বকরি উনি কবুল করেছেন। তাহলে এখানে আবার নতুন করে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আমার ছেলেকে জবাই করতে হবে। এটা কেন ভাই? এগুলো এটা আমার বুঝে আসে না এটা। আদমের আগে তো আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়নি, তাই না? তাহলে কুরবানির বিষয়টা যদি শুরু থেকে আসে, তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির এইসব কিচ্ছা কাহিনীগুলা যে আমাদের কোরআনে বা এগুলো লেখা আছে, সেগুলো নবী ওয়াজে বলে, কেন বলে? তারা কি জানে না যে কুরবানির বিষয়টা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে হাবিল কাবিলের থেকে, যে বকরি কুরবানি আল্লাহ গ্রহণ করছে, তারটা কবুল করছে। তাহলে আবার এই স্বপ্ন কেন? এটা আমার এগুলো বুঝে তো আসে না ভাই ভাই। সবই তো উদ্ভট সমস্ত জিনিসপত্র। বাচ্চা জবাই করা এগুলো তো সব উদ্ভট সব জিনিসপত্র। ভাই মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাচ্চা জবাই করবে। কি মানে এইগুলো মানে ফাইজলামির আর সীমা নাই। ঠিক আছে। এম হাসান ভাই ওকে, আপনার ওকে যদি ভাই। আর কিছু বলার না থাকে তাহলে না, আপনাকে না। বিদায় জানাই আজকে। ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। জি। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনের কাছে যাওয়ার আগে আমি এই ভিডিওটা একটু দেখায় নেই। এই যে শীত গ্রীষ্মের যে আ মানে ইসলামিক যে কারণ, সেই বিষয়ে সংশয়.com এ দেয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। আ এইখানে আ শীত গ্রীষ্মে এই জ্ঞানকোষ পাতাটার ভিতরে শীত গ্রীষ্ম হওয়ার ইসলামিক কারণ। এইখানে পুরা জিনিসটা আসলে বোঝানো হয়েছে যে শীত গ্রীষ্ম আসলে কেন হয়? এবং আমরা যদি যে এই হাদিসটা দেখি, হাদিসটাতে যে জিনিসটা বলা আছে এবং যদি আমরা এই ওয়াজটা শুনি তাহলে দেখি আমরা একটু ওয়াজটা। সৃষ্টি করার পরে আল্লাহ জাহান্নাম নিজেই বলল, আল্লাহ আমার ভিতরে আপনি যে গরম দিয়েছেন, আমার ভিতরে আপনি যে শীত দিয়েছেন, আমি নিজেই সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, এখন কি করবা? আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এত শীত এত গরম আমার ভিতরে। আল্লাহ পাক বললেন, তুমি বছরে 2টা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? কথা কোন না? জাহান্নামকে আল্লাহ বলেন, বছরে 2টা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? রাসূল বলেন, গরমকালে তোমরা যে তীব্র গরম অনুভব করো, এটা হলো জাহান্নামের গরমকালের নিঃশ্বাস। শীতকালে তোমরা যে প্রচন্ড শীত অনুভব করো, এটা হলো জাহান্নামের শীতকালের নিঃশ্বাস। নিঃশ্বাসের মধ্যে যদি এত শীত আর গরম থাকে, স্বয়ং জাহান্নামের মধ্যে কি পরিমাণ শীত আর গরম আছে আল্লাহই ভালো জানে। তাই রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন অনেক শিক্ষিত মানুষও কিন্তু এই যে এই ওয়াজগুলা শুনতেছে এবং ঠিক বলতেছে। হ্যাঁ? মানে কি একটা অবস্থা মানে মানুষের যে শিক্ষিত মানুষেরাও এই ওয়াজগুলা শুনতেছে এবং তারা এই হুজুরের সাথে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতেছে। মানে কিভাবে সম্ভব এগুলা? যে শিক্ষিত মানুষ এত মানে মাথাটাকে এতভাবে মানে বেঁচে দিছে। মানে এদের মাথা কি কাজ করে না? এরা কি এত গন্ডমূর্খ কিভাবে হয়? মানুষ এটা অদ্ভুত ঘটনা ভাই, হ্যাঁ? ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। কে আপনাকে যুক্ত করা হয়েছে? কে আপনি বলেন? যে ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল যে বর্তমান পৃথিবীতে তো এআই আছে। আপনি যেহেতু যুক্তিবিদ্যায় পারদর্শী, তো আপনি যদি ইসলামের যে বিষয়গুলি আছে বা অন্য ধর্মের বিষয় আছে সেই বিষয় নিয়ে যদি এআই এর সাথে একটু তর্ক বিতর্ক করতেন, তো সেই ভিডিওটা যদি রেকর্ড করে আমাদেরকে দেখাতেন তাহলে আমরা একটু উপকার হতাম আরকি। এইটুকুই বলতাম। আচ্ছা, তর্ক-বিতর্ক অলরেডি করেছি কিন্তু এটা রেকর্ড করা হয় নাই। কিন্তু আসলে রেকর্ড করব এরকম কথা মাথায় আসে নাই। ঠিক আছে, আপনি যে পরামর্শ দিলেন আপনার পরামর্শটা মনে থাকলো। নেক্সট যখন বিতর্ক করব এর সাথে তখন অবশ্যই রেকর্ড করে রাখবো। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আর কি কিছু বলবেন? আচ্ছা, চলে গেছেন উনি। পরের জনকে যুক্ত করি।